গরম ভাতে শিম বাটা মাখা। দেখো কেমন লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। শিম বাটা মাখা। আমরা এখন বাঁধাকপিগুলো কীভাবে কেটে নিয়ে সিদ্ধ করে নিই, যেহেতু একটুখানি বাঁধাকপিগুলো এখন একটুখানি গন্ধ গন্ধ হয়ে যায় না, তো কীভাবে সিদ্ধ করেছি দেখো। ছোট্ট ছোট্ট বাঁধাকপিগুলো এনেছিল, সেই বাঁধাকপিগুলোকে আমি 4 পিস করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর সাথে কি করেছি বলো তো, একসাথে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। করে নিয়ে এবার আমি কি করছি দেখো, আমরা কি করি আগে কাটি পরে সেদ্ধ করি, কিন্তু আমি এখন আগে সিদ্ধ করে নিয়ে তারপরে কাটছি। তাতে কি হয় বন্ধুরা বলো তো, রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ। তো এখনকার বাঁধাকপি একটু সিদ্ধ করে নিলে একটু ভালো হয়, কেন কি একটু বন্ধ বন্ধ হয়ে যায়, অনেকদিন মানে উঠেছে তো, একটু গরমও পড়ে গেছে, তো যার জন্য এখন বাঁধাকপিগুলো একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। তো দেখো বন্ধুরা, অন্য পদ্ধতিতে আমি কিন্তু করলাম। বাঁধাকপিটা আমরা কেটে নিয়ে তারপরে সেটাকে সিদ্ধ করি। আমি কি করলাম, একটা ছোট বাঁধাকপিকে 4 পিস করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম, আর সাথে গোটা গোটা আলু দিয়ে দিলাম, একসাথে সিদ্ধ হয়ে গেল। ভালো করে জলটাকে ছেঁকে ফেলে দিয়ে তারপরে যেমন আমরা কাটি চপারে বাঁধাকপি সেইভাবে কাটলাম। ঠিক আছে, বাঁধাকপিটা তাড়াতাড়ি কাটাও হয়ে গেল, কেন কি বলো তো, সেদ্ধ করা বাঁধাকপি তো, হাতে একটু তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। তুমি কড়াতে তেল বসিয়ে ফোড়ন দিয়েও তুমি বাঁধাকপি কাটতে পারবে, মানে এতটাই তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। তো যাই হোক, আমার তো খুবই মানে সুবিধে মনে হলো। আর এমনিতেই আমরা এখনকার বাঁধাকপির জল তো ফেলবই সেদ্ধ করে। তো দেখো, আমার কিন্তু বাঁধাকপির তরকারি খুব তাড়াতাড়ি হয়ে গেল, একদম নতুন পদ্ধতিতে আমি করলাম কিন্তু আজকে। তো তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। ঠিক আছে, গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি মুকুল তোমাদের সাথে গল্প করতে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি গো। তো এই হলো আমার আজকে নতুন পদ্ধতিতে বাঁধাকপির তরকারি রান্না করা, বুঝেছো? আর কড়াইশুঁটিগুলোকে রেখেছিলাম জানো তো, কড়াইশুঁটিগুলো না এই যে কল বেরিয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের দ্বারাও। দেখো বন্ধুরা, কড়াইশুঁটিগুলো কীরকম ছোলার মতন কল বেরিয়ে গেছে, দেখেছো? তবে কিন্তু মন্দও লাগছে না খেতে। এগুলো যখন পেঁয়াজ দিয়ে শসা দিয়ে কুচিয়ে একটু ওপরে লেবুর রস দিয়ে খাওয়া হচ্ছে না, বেশ ভালোই লাগছে জানো তো। ঠিক ছোলার যেমন একটা মশলা, চাট মশলা তৈরি করা হয় না, আমাদের চাট করে খাই না, ঠিক সেরকমই লাগছে। এটা অনেক দিন ধরেই আমরা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো এটা ভর্তি হয়ে গেছিলো, কিন্তু কমিয়ে কমিয়ে এখন এরকম হয়ে গেছে, কমে গেছে আর কি। তো যাই হোক, এটাও একটা কাজে লেগে গেল আমার। এখন আমি বাঁধাকপি তরকারিতে দিয়ে দিলাম খানিকটা। বন্ধুরা, আমি আগেই তো গরম মশলা দিয়ে দিয়েছি, এখন ঘিটা দিয়ে দিচ্ছি। বা নিরামিষ বাঁধাকপির তরকারিতে ঘি গরম মশলা দিলে বেশ খেতে ভালো লাগে, তাই না? তো ঘিটা দিয়ে দিচ্ছি। কোনো অংশে কম স্বাদ মনে হবে না তোমাদের, যদি এই পদ্ধতিতে করো তাহলে তোমাদের কি হবে, খানিকটা টাইম সেভ হবে। কেন কি বাঁধাকপিটা ওইভাবেই কাটতে গেলে যে সময়টা লাগবে, সেই সময়টা তো তোমাদের লাগলো না, আর তোমরা বড় করে কেটে ওটাকে সিদ্ধ করে নিলে। এবার সেদ্ধ হতে হতে তুমি 2-1টা কাজ করে নিতে পারবে, তাই না? আমাদের তো এইভাবেই তো টাইম সেভ করতে হয়, তাই না? আমাদের মানে কি বলবো, বিশেষ করে যারা ইউটিউব করি, ইউটিউবের সাথে সাথে সংসার করা মানে বুঝতেই পারছো, তোমাদের আর আলাদা করে কিছু বলবো না, কারণ তোমরা প্রত্যেকেই বোঝো ব্যাপারটা। তো দেখো, আমার কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে, দেখেছো? ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর কী ভালো খেতে হয়েছে। আসলে কী ভালো খেতে হয়েছে মানে, বাঁধাকপিটা এমনি খেতে ভালোবাসি, তারপরে যদি একটু যত্ন করে ভালো করে করা হয় তাহলে তো আর কথা নেই, ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, আমি আলু সেদ্ধটা মাখছি কাসুন্দি দিয়ে। কাসুন্দি দিয়ে
পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে বেশ ভালো লাগে জানো তো। কাসুন্দি দিয়ে আলু ভাতে মাখলে বেশ খেতে ভালো লাগে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো বলে এতটাও দিলাম না। কেন কি এতটা দিলে না কী হয় বলো তো, একটু বেশি পেঁয়াজ হয়ে গেলে ভালো লাগে না। তো সেই জন্য পেঁয়াজটা রেখে দিলাম, যেটা বেশি হয়ে গেছে ওটা রেখে দিলাম, ওটা দিলাম না। তো চলো আমি আলু সেদ্ধটা ভালো করে মেখে নিই। তো বন্ধুরা দেখো, আলু সেদ্ধটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। টেস্ট তো একদম মানে কি বলবো, অসাধারণ হয়েছে। কাসুন্দি দিয়ে ধনেপাতা, পেঁয়াজ টেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাখলে তোমরাও একটুখানি কিন্তু ট্রাই করো বন্ধুরা, ভীষণ সুন্দর খেতে হয়। শিল বাটা হচ্ছে নতুন সেন্টার লাইফ থেকে আমি মেয়ে বলছি, ওনার সৃজিতা মানে মামুন, তোমরা দেখতে জানবে আমাকে সব থেকে বেশি। এটা হচ্ছে শিল, ধনেপাতা, লঙ্কা, রসুন বাটা, কালো জিরে ফোড়ন দিয়েছি, তেল কালো জিরে ফোড়ন দিয়ে এটা বাটাটা করছি। দেখো শিলটা কেমন হয়েছে। এটা আরও শুকনো করতে হবে, এটা অনেকটাই জল ছিল, আস্তে মানে নাড়তে 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 এটা শুকনো হয়েছে। দেখতে বন্ধুটা কেমন হয়েছে, এটা খেতে খুব ভালো লাগে। এটা দিয়ে এটা কিন্তু একসাথে ভাত খেয়ে নেওয়া যায়। তো এটা মানে ভীষণভাবে ফেভারিট আমার, যেন মায়েরও ফেভারিট, সবারই ভিতরে ফেভারিট। ঠিক আছে, খুচখুচ করে অনেকগুলো রান্না হয়ে গেছে জানো তো। আর এই দেখো বেগুন, আলু, ডাঁটা, টমেটো, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আবার একটা ঝোল হবে। এর সাথে হবে পোনা মাছ, মানে কাটা পোনা মাছ দিয়ে একটা ঝোল হবে। তো এই জিরে ফোড়ন দিয়ে এটাকে ঝোলটা বানাচ্ছি। এটা দুদিন আগেকার আমাদের ভিডিও, আমার ছাড়া হয়নি। তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা করা আছে যখন, তখন তাকে ছেড়ে দিই। তো মাঝখানে এটা ওটা ঢুকে গেছে, সেই জন্য এই ভিডিওটা রয়ে গেছিলো, এটা ছেড়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। আরও যদি ভালো লাগে তাহলে কিন্তু পাশে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে আমাদের পাশে থাকবে, ঠিক আছে। তো এই যে করে নিচ্ছি, একটা ছোট্ট ভিডিও হলো জানো তো, ভিডিওটা খুব একটা বড়ো করিনি। তো টুকটুক করে অনেকগুলো রান্নাই হয়ে গেছে আজকে। তবে শিম বাটাটা কিন্তু অসাধারণ, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল, কিন্তু তার মধ্যে শিম বাটাটা অসাধারণ হয়েছিল। শিম বাটাটা কিন্তু মানে এমনই হয়েছে যে ওটা দিয়ে এক থালা ভাত একদম উঠে যাবে। শুকনো ভাতের সাথে, গরম ভাতের সাথে শিম বাটাটা অসাধারণ লাগছিলো, তাই তো। তো যাই হোক, বুঝতেই পারছো যে সব কিছুই ভালো লাগে। এই মাছের ঝোলটাও কিন্তু মন্দ হয়নি। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।